ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। ডিটেল খবর নেব, আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। বিজেপি করার অপরাধ, পানীয় জলের পাইপলাইন ঢোকানো হচ্ছে না এমনই অভিযোগ গ্রামবাসীদের, আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা কোথায় ছড়ালো? বারুইপুরের শিখরবালি পঞ্চায়েতের চন্দরপুকুর এলাকায়। ওখানে প্রায় 15টি পরিবার বিজেপি সমর্থক, আর তাই তাদের এলাকাতে ঢুকেছে ইলেকট্রিকে পোস্ট না হয়ে, তাই তাদের এলাকাতে ইলেকট্রিক পোস্ট না ঢুকেছে, না হয়েছে রাস্তা। আর এবার প্রতিটা বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চললেও সেই পাইপলাইন পর্যন্ত ওই এলাকায় ঢোকানো হবে না বিজেপি করার অপরাধে। বিধানসভার স্পিকার বড় বড় যে কথা বলে, খুব নীতি এবং নৈতিকতার কথা বলে, তার কনস্টিটিউয়েন্সি এটা, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা তারা বিজেপি সমর্থক, বিজেপি করে বলে তাদের অপরাধ হচ্ছে তারা বিজেপি করে। এবং পানীয় জল, কল, প্রত্যেক বাড়ি বাড়ি জল, এর প্রকল্পটা কোত্থেকে আসছে? 19,000 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে দিয়ে না। দেখি, আমি শুনলাম, এখন ডিটেল জানি। যদি হয় তাহলে এই 15টা পরিবারকে সাথে নিয়ে লড়াই করবে। কেন তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন? কার ঘাড়ে এত মাথা, কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না? এটা সম্পূর্ণ ভুল কথা। বিজেপি করার অপরাধে কেউ জল পাবে না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান যাবে, সেখানে বন্ধ করব, এটা একদমই ভুল কথা। কারণ যে জায়গায় জলের পাইপের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত মালিকানার জায়গা। একটু দাপর যুগে ফিরে যাই। মথুরার কৃষ্ণ মাখন চুরি করতে, আর বাংলার মথুরার কলির কেষ্টরা কি প্রকল্পের কাটমানি খেয়ে নেন? প্রশ্ন উঠছে কারণ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে 10% হারে কাটমানি দিতে রাজি না হওয়ায় পঞ্চায়েতের ভেতর ঠিকাদারকে মারধর, হুমকির অভিযোগ উঠেছে। হুমকির মুখে পড়ে বকেয়া বিলের চেক নিতে পঞ্চায়েতে যেতেও ভয় পাচ্ছেন আক্রান্ত ঠিকাদার। থানা, বিডিও, জেলা শাসক সকলের কাছে অভিযোগ দায়ের ঠিকাদারের। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। কাল নগেন্দ্রপুরে যাই নলকূপের বিলের জন্য, তা রীতিমতো বিল উপরে তৈরি হচ্ছিল। তা আমি নিচে নেমে সানের ঘাটে রেস্ট নিচ্ছিলাম। প্রবীর ভান্ডারী দলে পার্সেন্টেজ দিতে বলে, আমি সেইটা তাতে অস্বীকার করায় তা আমাকে ঘাট ধাক্কা দেয়, জামা করে বাইকের চাবি কেড়ে নেয়। আপনি যেখানে যেখানে কাজ করছেন সেখানে যখন কাজের যে কোয়ালিটি যে খারাপ, সেই কোয়ালিটি খারাপ, যেখানে স্থানীয় মানুষজন এসে বলছে যে এখানে আপনার কোয়ালিটি খারাপ, আপনি কাজ বন্ধ করে দিন, তখন ও আমাদের কিছু দলীয় নেতাদের, বিশেষ করে আমার নামে বলি, সেখানে একটা অভিযোগ করে যাচ্ছে যে এই ধরুন প্রবীর ভান্ডারী বা শ্যামল নাগ, এরা আমাদের কাছে দলের মানে পার্সেন্টেজে টাকা চাইছে। কার্ড মানি দিয়ে এদের টিকিট নিতে হয়েছে পঞ্চায়েতে। এমনকি এদের এমএলএ থেকে আরম্ভ করে প্রধান হতে গেলে এমপির টিকিট শুনতে পাচ্ছি এই সাংসদ হওয়ার জন্য যিনি দাঁড়িয়েছেন তাকেও কার্ড মানি দিয়ে তার টিকিটটা নাকি এসেছে। তো সুতরাং কার্ড মানি না দিয়ে তৃণমূলে উপায় নেই, 1 নম্বর। কিন্তু সাধারণ যারা কন্ট্রাক্টর, যারা ব্যবসা করছেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, রাস্তা তৈরি করছেন, যে কোনো ক্ষেত্রে নদী বাঁধ তৈরি করছেন, সমস্ত জায়গার এই কন্ট্রাক্টরদের তারা এই কার্ড মানির জ্বালায় অতিষ্ঠ। সে 10% মিনিমাম আপ টু 20% কাটপানি নেয় এবং কন্ট্রাক্টর প্র্যাকটিক্যালি বাধ্য হয় দিতে এবং কাজ হয় নিম্নমানের। এই তো চলছে ঘটনা। এখানেও দেখবেন যিনি লোকসভার প্রার্থী বাপি হালদার, তার স্ত্রী শিলি হালদার প্রধানগিরি চালিয়েছে। লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ এখন ডিএম এবং পুলিশ প্রশাসন তদন্ত করছে। এইরকম যদি অভিযোগ হয়ে থাকে, যদি মারধরও করে থাকে, তাহলে নিশ্চয়ই সে তার আইনে যাওয়া উচিত এজেন্সি। আর আমি জানতাম না, আপনি বললেন, অবশ্যই আমি এটা খবর নেব এবং দলগতভাবে যদি এরকম ধরনের কোনো ঘটনা সম্ভবত না হওয়ারই চান্স, কিন্তু কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা, তবে যদি হয়ে থাকে দল কিন্তু কড়া পদক্ষেপ নেবে।
ফের নদীবাঁধ নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ বানারহাটে। প্রশাসন ও তৃণমূল নেতাদের মদতেই দুর্নীতি হচ্ছে, এমনই অভিযোগ বিরোধীদের। ভোটের কাজে যখন প্রশাসনের কর্তারা ব্যস্ত, সেই সুযোগে দেদার ছোট সাইজের পাথর ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে নদীবাঁধ নির্মাণের অভিযোগ উঠল বানারহাটের নেপালি বস্তি এলাকায়। সেচ দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এলাকাবাসী। কাজ তো হচ্ছে অল্প অল্প, কিন্তু ওই পাথর ছোট, বড় পাথর দিলে তো ভালো কাজ হইতো। এখন কাজও তো ভালো হয় নাই, এই ছোট ছোট পাথর দিয়ে হবে? বান নাই, বানা আসলে তো চলে যাবে এই বানটা। কাটমানির পরিমাণ এত বেড়ে গেছে যে পাথর এখন আর বড় পাথর নেই, ছোট পাথরে পরিণত হয়েছে। যে পাথর দিয়ে কাজ করার কথা ছিল সেই পাথর দিয়ে কাজ হচ্ছে না। স্বাভাবিকভাবে কাটমানির টাকাটা বেশি দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকের যদি একাংশের মদত না থাকে, তাহলে এই তো নিম্নমানের কাজ হতে পারে না। এটা দিনে দুপুরে ডাকাতি। তৃণমূল কংগ্রেস মানে চোর, আর চোরের দল এই ধরনের কাজ করবে, এটি স্বাভাবিক। বাঁধের যে বোল্ডার যা ইউজ হয়, সেই বোল্ডারের একটা ওজন থাকে, সেই ওজনের কম হলে পরে সেই বাঁধ অবশ্যই কোয়ালিটিহীন হয়। সেখানে ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই বিষয়টা দেখার দায়িত্ব। যদি ওরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই ইঞ্জিনিয়াররা দায়ী আছে এবং অবশ্যই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ঘাড়ের এই দায়িত্বটা পড়ে। অবশ্যই আমরা এই বিষয়টা দলীয়ভাবে তদন্ত করব। তদন্ত করার পরে যদি দেখি অরিজিনাল কোয়ালিটিটা খারাপ হচ্ছে, আমরা অবশ্যই ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানাবো। বলতে তো পারবো না, এখন ওটা দেখতে হবে আমাদেরকে যে কি ধরা আছে, শিডিউলে কি আছে সেটা দেখতে হবে। এবং সাইন্টিফিক জিনিসটা অফিসাররা ইঞ্জিনিয়ারিং সেকশনই ভালো বুঝবে, তবে ওরা অফিসিয়ালি আমাদেরকে একটা কমপ্লেন করুক, আমরা নিশ্চয়ই আমাদের সেটা দেখে দেবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।